1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে যে খাসের কে জন্য? নেয় এই টাকাটা, কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। নামটা কি? কারা নেয়? নামটা তো জানি না। না উনি কি টাকা দেন আপনি নাম জানেন না? আপনি কার কাছে টাকা দেন? ওইখানে রিসিট আছে, সবকিছু আছে। রিসিট আমার কাছে নাই, জানেন? রিসিটটা তো আমার কাছে নাই। আপনি যে ইজারাদার যে আছে, ভাই আপনারা কথা বললে কিভাবে হবে? একটু বলতে দেন, আপনি সিটি কর্পোরেশনে কার কাছে টাকাটা দেন? আরে বলে কি, এটা তো ভয়াবহ ঘটনা। অনেক ভয়াবহ ঘটনা। আচ্ছা, ভাই আপনারা সবাই মিলে প্রশ্ন করলে আমাদের কাজ হবে না। চাচা, আপনি আমাকে শুধু একটা কথা বলেন একটু ছোট করে। জি আপনি বলতেছেন যে এই মার্কেটের জন্য আপনি টাকা দেন। জি। এবার যারা খাস আনছে সিটি কর্পোরেশন থেকে, কাগজ আছে, যে কাগজ যাদের নামে কাগজ আছে, সিটি কর্পোরেশন লোক তো এখানে আছে। পার মাসে আপনি কত টাকা করে দেন এই জায়গার জন্য? পার ডে, পার মাস না, পার ডে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি পার ডে। কার কাছে দেন এই টাকাটা? সিটি কর্পোরেশন অফিসার আছে, কার নাম কাছে বলেন, আছে? আপনি নাম উনি বলেন। কি আমি তো নাম জানি না। উনি কি কার এসে কাছে টাকা দেন আপনি? নাম জানেন? উনি কি যারা এসে- লিজ নিছে, আমি তো এটা লিজ নেই না, আমি তো নেই না এটা উনি কি লিজ। এসে আপনাদের থেকে টাকাটা নিয়ে জি যায়? জি, এর জন্য কি কোনো জি রিসিপ্ট দেয়? প্রতিদিন রিসিট দেয়। সিটি কর্পোরেশনের জি, জি, থেকে জি। রিসিপ্ট দিয়ে টাকা নেয়? জি জি জি। আচ্ছা চাচা, আপনি আমাদেরকে এইটুকু একটু বলেন যে আপনি এই সভাপতি এখানকার। জি। আচ্ছা, তাহলে আপনি যদি সভাপতি হয়ে থাকেন তাহলে আপনি কাকে টাকা দিচ্ছেন সেই জিনিস আমি টাকা বলেন বলেন বলেন। আপনি কাকে টাকা দিচ্ছেন আপনি সভাপতি হয়ে জানেন না, জি। এইটা কি আসলে বিশ্বাসযোগ্য? যারা ইজারা আনছে, আমি তো ইজারা আনি নাই, যাদের নামে এখানে লিজ খাস আছে এদের নামে। আপনি এখানকার ব্যবসা না না না, আমি এখানে ব্যবসায়ী আমি, কিন্তু ওইটার অধিকার আমার না, এটা যারা বাজার পরিচালনা করে এদের। তাহলে আপনি কখনো দেখতে চান নাই যে হচ্ছে আমাকে রিসিপ্ট দেন, আমি রিসিপ্ট দেখি, আপনি কখনো দেখতে চান নাই যে কারা- বলছি আমার কোথেকে নিতেছে টাকা, যখন আমি ডিসি অফিসে গেছি, ডিসি অফিসে বলছে আমাকে বলছে এবং সেক্রেটারি বলছে আপনি কাগজ নিয়ে আসবেন, যে টাকাটা জমা দেয় ওই কাগজ নিয়ে আসবেন। কিন্তু সেই কাগজ আপনাকে দেখা না, আমাকে এখনো দেয় নাই কাগজ। আমি বলছি যে আমি নিয়ে ওইখানে ডিসি অফিসে জমা দিব। কতদিন আগে বলছিলেন আপনি? এটা তো 10-15 দিন আগে, আরো বা কম বেশি হইতে পারে, 9-10 দিন এরকম। কি বলে? ইজারাদার নুর ইসলাম আর জুম্মন ভাই। যারা একটু নোট করেন, নামটা নোট করেন। নুর ইসলাম আর জুম্মন ভাই। ভাই হবে কি? আপনি ওনাদেরকে ফোন করে এখানে আসতে বলেন, ইজারাদারকে আসতে বলেন এখানে। কিন্তু ফোন নাম্বার বন্ধ, আমি চেষ্টা করতেছি, বন্ধ নাম্বার। আপনাদের কাছে কোনো কাগজ নাই, ডকুমেন্টস নাই, আপনি যে প্রতিদিন যে টাকা পয়সা দেন, কাগজটা কোথায়? আমি কোনো টাকা পয়সা দিই না, টাকা পয়সা ওনারাই নেয় যারা। এটা বলেন যে আমি ওনার কিছু কাগজ রাখবেন না? আপনারা মুরগি দৈনিক 1 লাখ ব্যবসায়ীরা টাকা যারা লেনদেন আছেন করে। তারা ওনারে কত টাকা দেন এই ইজারাদারকে? যার যে হিসাব করে আছে ওই হিসাব করে লাইনম্যানের টাকা হিসাব করে নিয়ে নেয়, কত ওটা আমার টাকা? থেকে নেয় না। কত? 1600 টাকার মতো, 1600। পার দোকানি থেকে 1600 টাকা। 1600, হুম। আপনি কাকে ফোন দিচ্ছিলেন এটা জিজ্ঞেস করছেন? ওই যে নুর ইসলাম কাকার নাম্বার বন্ধ। এই বাজার ইজারাদার দুইজন। জি জি। আরেকজনকে? আজ জুম্মন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি আপনি যে প্রতিদিন যে সিটি কর্পোরেশন টাকা দেন বললেন, জি জি। এই টাকাটা কিসের প্রেক্ষাপটে দেন? রাস্তার প্রেক্ষাপটে নাকি দোকানের? না, মার্কেটের প্রেক্ষাপট, রাস্তা কেন দোকান বসে? যেটা আমরা খাস আনছে ওইটার জন্য, রাস্তার জন্য না। জটিলতা তো আপনি নিজে রাস্তার জন্য না, খাসের জন্য। অনেক মানুষ আছে। হ্যাঁ বলেন, আপনি খাসের জন্য। আমরা ইজারাদার আপনি আমরা থেকে ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেন, আমাদের কাজ শেষ, আপনারা এবার কথা বলুন। নিরাপদ সড়কের আন্দোলন, আপনাদের তো সংগঠনের নাম এটাই। হ্যাঁ নিসা, এটা সংক্ষেপে আর কি নিসা। আচ্ছা, আপনারাই হচ্ছে যে যৌথ বাহিনীকে নিয়ে মূলত কাপ্তান বাজারে অভিযানটা পরিচালনা করছে, রাইট? জি। Hey,